সিন্ডিকেটের কারণে অবশ্যই ফুটবলের ক্ষতি হচ্ছে। সিন্ডিকেটরা বলতেছে যদি ফাহমিদুলকে জায়গা দেওয়া হয় তাহলে নাকি বাংলাদেশের ফুটবলের পাইপলাইন ধ্বংস হয়ে যাবে। এই যে নোংরা সিন্ডিকেট আছে এটাকে বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে হবে। এটা যদি না করা হয় আমাদের কর্মসূচি আরো কঠোর থেকে কঠোরতর হবে। তাকে যে বয়সের একটা বাহানা দিয়ে বাদ দেওয়া হয়েছে এটা একটা লেম যুক্তি বলবো আমরা ফাহমিদুলকে বিদেশের মাটি থেকে দেশের ছেলেকে দেশে ফিরিয়ে আনতে এখানে অবস্থান নিয়েছি। তার সাথে হয়েছে বৈষম্য, তার সাথে হয়েছে সিন্ডিকেট। বাংলাদেশে যদি ফাহমিদুল ইসলামকে আনা হতো তাহলে ভারতের বিরুদ্ধে জয় নিয়ে ফিরতে পারতাম। সিন্ডিকেটের জন্য তাকে সৌদি থেকেই তার বাসভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে। সিন্ডিকেটের কারণে অবশ্যই ফুটবলের ক্ষতি হচ্ছে, কারণ বাংলাদেশে অসংখ্য প্রতিভাবান ফুটবলার আছে। তো তারা যখনই যেমন বাংলাদেশে ফুটবল খেলতে চায় তখনই তাদেরকে ঘুষ এবং সিন্ডিকেটের দায়ে অনেকে এখন মুড়ি বেচে খাচ্ছে। আমরা ফাহমিদুল বিষয়ে যে কথা বলতেছি, ট্রেনিং সেশনের ভিডিও আমরা দেখছি। সে প্রস্তুতি ম্যাচে হচ্ছে হ্যাট্রিক করছে, তারপরে ইতালিতে যে খেলা সেখানেও সে হ্যাট্রিক করে, এগুলো আমরা ফেসবুকে দেখতে পাই। তারপরেও তাকে তারা অজুহাত দিয়ে বাদ দিয়ে দেয় যে আরও তার থেকে আরও বেটার বাংলাদেশের প্লেয়ার আছে, তাদেরকে রেখে তার পরিবর্তে যেসব প্লেয়ার নিয়ে আসে তারা কি ইনসিওরিটি করতে পারবে? আমরা দেখেছি তারা বলই জালে জড়াইতে পারে না, তাদেরকে নিয়ে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করছে। তো সিন্ডিকেটের একা খাওয়ার জন্য, নিজেদের কমিশন বৃদ্ধি করার জন্য তারা এই কাজটা করে। তারা বাইরের দেশের ভালো ভালো প্লেয়ারগুলোকে সুযোগ দিতে চায় না। তারা দেশের যে লুলাফুলা প্লেয়ার যারা বল পর্যন্ত পায়ে লাগাইতে পারে না তাদেরকে ফাহমিদুল হামজার মতো প্লেয়ার দ্বারা বলে যে তারা হচ্ছে তাদের থেকে ভালো। তো এই সিন্ডিকেটগুলো আমরা সবার সামনে ভিজিবল, সবাই দেখতে পাচ্ছি যে সিন্ডিকেট কীভাবে বাংলাদেশের ফুটবলটাকে ধ্বংস করে দিচ্ছে। তার জন্য আমরা আজকে এখানে অবস্থান নিয়েছি। আমাদের ফাহমিদুলকে তো স্কোয়াডে রাখতেই হবে, তার সাথে সাথে এই সিন্ডিকেট, এই যে নোংরা সিন্ডিকেট আছে এটাকে বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে হবে। এটা যদি না করা হয় আমাদের কর্মসূচি আরো কঠোর থেকে কঠোরতর হবে। ফাহমিদুল প্রস্তুতি ম্যাচে অত্যন্ত ভালো করা সত্ত্বেও, সে হ্যাট্রিক করা সত্ত্বেও, একটা অ্যাসিস্ট করা সত্ত্বেও, সে ইতালির 4th ডিভিশনে খেলা সত্ত্বেও তাকে কেন বাদ দেওয়া হয় এটা তো যুক্তিযুক্ত না। এবং তাকে যে বয়সের একটা বাহানা দিয়ে বাদ দেওয়া হয়েছে এটা একটা লেম যুক্তি বলবো আমরা। কাছে এই ক্লারিফিকেশনটা অবশ্যই স্যাটিসফ্যাকশন না আর কি। সুতরাং আমরা এসেছি এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে। আমরা ফুটবল সমর্থক গোষ্ঠী মনে করছি যে বাফুফের ভিতরে একটা বড় সিন্ডিকেট কাজ করে আর কি। সেই সিন্ডিকেটকে অবশ্যই আমাদের ভাঙতে হবে আর কি। এই সিন্ডিকেটরা বলতেছে যদি ফাহমিদুলকে জায়গা দেওয়া হয় তাহলে নাকি বাংলাদেশের ফুটবলের পাইপলাইন ধ্বংস হয়ে যাবে, এবং প্রবাসী ফুটবলাররা যদি আসে তাহলে বাংলাদেশের ফুটবলের পাইপলাইন ধ্বংস হয়ে যাবে। আমি বলতে চাই ভাই, আপনারা এতদিনে কি ধরনের পাইপলাইন বিল্ড আপ করলেন যে এখন যদি ইউরোপিয়ান যারা ফুটবল খেলে, যারা ইউরোপের মাঠে ফুটবল খেলে, তারা যদি বাংলাদেশে মাঠে খেলে তাহলে আপনাদের পাইপলাইনই ধ্বংস হয়ে যাচ্ছে। বিশ্বের অন্যান্য দলের সাথে খেলতে যাবেন তখন আপনাদের পাইপলাইন কিভাবে ভালো থাকবে? পাইপলাইন তো আপনাদের ব্রেকডাউন হয়ে যাবে আর কি। ফুটবল ফেডারেশনে যে সিন্ডিকেটটা রয়েছে সেই সিন্ডিকেটের কারণে আমরা মনে করি যে প্রবাসী ইতালি ফুটবলার, সিরিয়া ডিতে খেলা ফুটবলার ফাহমিদুল ইসলাম আজ বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের 25 তারিখে যে ম্যাচটা সেখানে 11-এ নেই এবং স্কোয়াডেও নেই, তাকে রাখা হয়নি। তাকে নাকি বয়সের কারণে বিবেচনা করা হয়নি। একবার বলা হচ্ছে তাকে বয়সের কারণে বিবেচনা করা হয়নি, একবার বলা হচ্ছে তার শৃঙ্খলাজনিত কারণে তাকে বিবেচনা করা হয়নি। এখানে সম্পূর্ণটাই আমাদের কাছে মনে হচ্ছে সিন্ডিকেট। সেই সিন্ডিকেট ভাঙার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা দুর্নীতির হাত নিয়ে, সিন্ডিকেটের হাত দিয়ে আপনারা আর কোথাও বড় কিছু করতে পারবেন না। এখন বাংলাদেশে প্রবাসী ফুটবলাররা এখন আসছে, তাদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে। তারা যদি সুযোগ প্রাপ্য হয় অবশ্যই তাদেরকে সুযোগ দিতে হবে। ক্লাবের প্লেয়ারগুলো যারা আসলে একদমই অচল, তারা সিন্ডিকেটের কারণে বড় বড় জাতীয় দল চান্স পাচ্ছে, যার কারণে বাংলাদেশ সেভাবে কোনো উপরে উঠতে পারতেছে না। যারা ভালো মানে প্লেয়ার, তারা যেমন এই যে ফাহমিদুল ভাইকে বলি, এই ফাহমিদুল ভাই কিন্তু শতভাগ ভালো প্লেয়ার। তারপরেও কেন আমাদের এই ফাহমিদুল ভাইকে বাংলাদেশ টিমে নেওয়া হলো না? তাকে কেন ইতালি পাঠাতে দেওয়া হলো? এই বিচারের জন্য আমরা এখানে আসছি এবং সিন্ডিকেট ভাঙার উদ্দেশ্যে আমরা এখানে আসছি। বাংলাদেশের শৃঙ্খলা আর হচ্ছে আমাদের ফাহমিদুল ভাই যে 4th ডিভিশনে খেলছে, এই শৃঙ্খলা কি এক হতে পারে?